আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, গত পর্বে আমরা মিরাস বা সম্পদের বন্টন, স্বামী স্ত্রীর অংশ কীরকম হবে সেটি আমরা আলোচনা করেছি এবং সূরা নিসা ১২ নম্বর আয়াত থেকে আমরা তা বর্ণনা করেছি। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে এই সম্পদটি বন্টন করতে বলেছেন। সেই সূরা নিসার ১২ নম্বর আয়াতে আরেকটি বিষয় রয়ে গিয়েছে, সেটি হচ্ছে বৈমাত্রীয় ভাই বোনদের অংশ, বা আপনার যদি কোনো সৎ ভাই, যেটাকে আমরা বলি সৎ ভাই বা সৎ বোন যদি থাকে, তাহলে তার অংশ কীরকম হবে। যদি পিতামাতা ও সন্তানহীন কোনো পুরুষ অথবা নারী এ অবস্থায় মারা যায় যে তার একজন ভাই কিংবা বোন থাকে, তবে তারা প্রত্যেককে 6/1 পাবে। কিন্তু তারা যদি একাধিক হয়, তবে তারা প্রত্যেককে 3/1 সমান অংশ হারে পাবে। এটি অবশ্য ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর, যদি তা অবশিষ্ট থাকে। তবে শর্ত হচ্ছে ওসিয়ত যেন কারো জন্য ক্ষতিকর না হয়। এ বিধান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সর্বজ্ঞ ও সহনশীল। এই ব্যাখ্যা থেকে যদি আমরা দুটো বিষয় আমরা দেখতে পারি, বা দুটো কারণ আমরা দেখতে পারি। তার একটি হচ্ছে, যদি এই বিধানের বিরুদ্ধচারণ করা হয়, তাহলে মানুষ আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে না। ২ নাম্বার, আমরা যদি দেখি, তাহলে আল্লাহ যে অংশ যেভাবে নির্ধারণ করেছেন তা একেবারেই নির্ভুল। কারণ যে বিষয়ে মানুষের কল্যাণ ও সুবিধা রয়েছে তা মানুষের চেয়ে আল্লাহই ভালো জানেন। এখানে আল্লাহর ধৈর্য ও সহিষ্ণুতা, এ দুটি গুণের কথা বলার কারণ হচ্ছে, এ আইন প্রবর্তনের ব্যাপারে আল্লাহ কোনো কঠোরতা আরোপ করেননি, বরং তিনি এমন নিয়ম নীতি প্রবর্তন করেছেন যা মেনে চলা মানুষের জন্য অত্যন্ত সহজ, যার ফলে মানুষ কোনো কষ্ট, অভাব ও সংকীর্ণতার মুখোমুখি না হয়।